ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে একটা জাহিলি যুগে একটা প্রথা ছিল, সেই প্রথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কন্ট্রোল করেছে। জাহিলি যুগের প্রথা কি ছিল? জাহিলি যুগে এটা প্রথা ছিল যে কোনো ব্যক্তি যদি হজে অথবা উমরার যদি ইহরাম বাঁধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও হজ উমরাগুলো ছিল অন্য পন্থাতে ছিল, কাবা শরীফে তওয়াফ মানুষ করতো, তখন অন্য পন্থায় করতো। তো জাহিলি যুগে একটা প্রথা ছিল, তো সেটা হচ্ছে যে ইহরাম বেঁধে হজের অথবা উমরা যদি ইহরাম বেঁধে কেউ বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং যে কোনো কারণবশত আবার ইহরাম অবস্থাতে বাড়িতে ফিরতে হয়, তাহলে কিন্তু বাড়ির যে মেন দরজা, ওই দরজা দিয়ে মানুষ বাড়িতে প্রবেশ করতো না। কিরকম ভাবে প্রবেশ করতো? ওই পিছন দিয়ে যেত, পিছন দিয়ে গিয়ে হয় পাঁচিল টপকে বাড়ির ভিতরে প্রবেশ করতো অথবা দেওয়ালে ছিদ্র করে তারপরে আপনার বাড়ির মধ্যে প্রবেশ করতো, এবং এটাকে তারা সওয়াবের কাজ বলে মনে করতো, এটা নেকির কাজ বলে, পুণ্যের কাজ বলে মনে করতো। এটা জাহিলি যুগের একটা প্রথা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রথাকে এখানে খণ্ডন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, নেকি এটা নয় যে তোমরা ঘরে ওই পিছন দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে, ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, বরং নেকি হচ্ছে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া তোমরা অবলম্বন করবে। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরের যে দরজা সেই দরজা দিয়ে তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন,